ফের রাজ্য সরকারের ধাক্কা। আরও একটি মামলায় পুলিশের উপর আস্থা রাখতে পারল না কলকাতা হাইকোর্ট। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলার পর এবার আরজিকর মেডিকেলের যাবতীয় আর্থিক দুর্নীতি মামলার তদন্ত সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট। এই এসআইটি এখতিয়ার চলে গেল। সিবিআই যে তদন্ত করছে, আমরা এটাই চেয়েছিলাম, সত্যে উপনীত হওয়ার জন্য এবং গভীরে যাওয়ার জন্য। এই আলাদা আলাদা এজেন্সি তদন্ত করছে, তা সিবিআই নিজেও বলেছে তাতে অসুবিধা হচ্ছে, তখন সবটা সিবিআই তদন্ত করবে। আবার সিবিআই এর তদন্ত করা মানে 20 বার জলে যেতে পারে। আরজিকর মেডিকেল কলেজের বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের গুচ্ছ অভিযোগ তুলে 2023 সালের 13 জুলাই রাজ্য অ্যান্টি করাপশন ব্রাঞ্চে অভিযোগ জানান আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। এরপর 14 জুলাই স্টেট ভিজিলেন্স কমিশনেও অভিযোগ জানান তিনি। 20 জুলাই স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে আক্তার আলীর অভিযোগপত্র ফরওয়ার্ড করেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের ডিআইজি। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কর্মরত আক্তার আলী। এরই মধ্যে এবছরের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক নিহত হন। চারদিক থেকে প্রবল সমালোচনার মুখে পড়েন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। উঠে আসতে শুরু করে তাঁর বিরুদ্ধে বহু আগে থেকে ওঠা আর্থিক অনিয়মের ভুরি অভিযোগের প্রসঙ্গ। এই পরিস্থিতিতে হঠাৎই 16 আগস্ট আক্তার আলীর অভিযোগ খতিয়ে দেখতে এসআইটি গঠন করে রাজ্য সরকার। 19 আগস্ট বিষয়টি সামনে আসে, যার পরই বিরোধীরা দাবি করতে শুরু করে এতদিন পর সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করার জন্য এসআইটি গঠন করে আসলে তাঁকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য সরকার। পুরোটাই আইওয়াশ। এবার সেই মামলারই তদন্তভার এসআইটির থেকে নিয়ে সিবিআইকে দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আমার মনে হয় যেহেতু মানি লন্ডারিং এর ব্যাপার থাকতে পারে বা মানি ট্রেল থাকতে পারে, সেহেতু সিবিআই এর সাথে সাথে ইডিরও স্বতঃপ্রণোদিতভাবে বা সুমোটোভাবে এই তদন্তে অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং তদন্ত করা উচিত যে আর্থিক দুর্নীতি হয়েছে কিনা। এই বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটা হেলথ প্রশাসনের বিষয়, তারা বিস্তারিত বলতে পারবেন। ফলে যেটা প্রশাসনের বিষয় সেই বিষয়ে দলের পক্ষে কোনো মন্তব্য করব না। আমার বক্তব্য এইটুকুই, সেটা হচ্ছে আজ হাইকোর্টে যে দুর্নীতি বা এই ধরনের কোনো বিষয়ে যে সিবিআই তদন্ত হয়েছে, এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়েছে, ফলে তিনি বা তার আইনজীবীরা তারা বলতে পারবেন। এতদিন সবার নজর ছিল আরজিকর মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনে সিবিআই তদন্তে কি উঠে আসে সেদিকে। এবার তার সঙ্গেই আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই তদন্তে কি উঠে আসে সেদিকেও সবার নজর। সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।